তো ছাদ বাগান নিয়েই কথা বলি। তো আজকের সারাটা দিন এদের পিছনেই চলে গেছে। তো তার মধ্যে কয়েকটা নতুন নতুন জিনিস আপনাদেরকে আজকের দেখাবো। তো সার্ভিস কিভাবে দিতে হয়, কিভাবে গাছেদেরকে ট্রান্সপ্লান্ট করা হয়, সেগুলো তো দেখেইছেন। তার মধ্যে এটা হচ্ছে হলুদ পদ্ম, পান পাতার মতন দেখতে। ঠিক আছে, এর ফুলটা পুরো হলুদ হয়, খুব সুন্দর গাছটা হয়। আর এটা তো বাগান বিলাস, অনেকে কাগজ ফুল বলেন, কিন্তু এটা হচ্ছে মাল্টি কালার। ঠিক আছে, গাছটার তেজ প্রচুর আছে, তাও আজকে সব ট্রান্সপ্লান্ট করলাম। তো এর মধ্যে জবা তো আমার কাছে কত রকম আছে সেগুলো জানেনি। তো যাই হোক, একটু গাছগুলোকে দূরে সরাতে হবে, কারণ আবার হনুমানে তো আমার অত্যাচার করে। তো এই দেখুন, প্রচুর রকমের জবা গাছ। এই ফুলটা সারাদিন পরে শুকিয়ে গেছে। তো টগর গাছ থেকে আরম্ভ করে মাল্টি কালার সবই আমার কাছে থাকে। তো এই গাছের ফুলগুলো এখন দেখাতে পারি, কারণ এই সারাদিন ফুটলেও কী হবে, এর এক একটা ফুলের খুব সুন্দর সাইজ থাকে। ঠিক আছে, তো এই একটা ফুল হয়ে আছে। তো মানে এই দেখুন, দেখতেই পাচ্ছেন। তো গাছে দুটো ফুল প্লাস কুঁড়ি টুড়িতে ভর্তিই থাকে। তো টবটাকে একটু ঘোরাতে হবে। কারণ কেন ঘোরাতে হবে, টব না ঘোরালে হবে না, গাছের সাইজটা ভিতর দিকে থাকবে, ওটা নেটে লাগছিল। ঠিক আছে, তো এতে কি হলো, গাছটা বেশ পজিশন পেয়ে গেল। এটা হচ্ছে আমার গোলাপ গাছ। তো একটু টেনে দিলে কী হবে, পাশের গাছটার আওতাটা কমে গেল, কারণ ওখানে দুটো মাল্টি কালার জবা করে রেখেছি আমি। ঠিক আছে, আর এটা তো মাল্টি কালার জানেনই, দুদিকে দুরকম। এই দেখুন, পুরো ছাদ বাগানের টোটাল দৃশ্যটা দেখুন। এখানে দু লাইন গাছ আছে, ওদিকেও দু লাইন, এখানেও দু লাইন। ঠিক আছে, তো আরও কিছু গাছ দেখাই, এগুলো তো দেখেইছেন সবাই। তো এই টবটা আবার একটু ওই দিকে যেতে চাইছে, কারণ গাছগুলো আগে ঠিকঠাক মতো মোটামুটি করেছি। তো এটা হচ্ছে ঘন্টা জবা, ফুটেছিল, দু থাকের জবা, খুব সুন্দর জবা হয়। ঠিক আছে, তো প্রত্যেকটা গাছই খুব সুন্দর হয়। তো একেও ঘোরাতে হবে, কারণ একটু নিয়ে গেছে, কারণ আজকে সব গাছগুলোকে সব ট্রান্সপ্লান্ট দেওয়া হয়েছিল, এই কারণে এইভাবে গাছকে একটু সরাতে হয়। এর এক একটা কুঁড়ি দেখুন 2 ইঞ্চি করে সাইজ, মানে গন্ধরাজ। এটা তো মাল্টি কালার, এটাও মাল্টি কালার। তো এদেরকে সবাইয়ের ট্রান্সপ্লান্ট কমপ্লিট করলাম, কিভাবে করেছি না করেছি। এটা তো বেলফুল, এটাও মাল্টি। তো এটাও রজনীগন্ধা। তো দেখুন, গাছের গোড়ায় পুরো সার দিয়ে কমপ্লিট, সব গাছের গোড়ায়। তো এদেরকে হনুমানে তো প্রচুর অত্যাচার করেছিল, আপনারা জানেনই। তো দুপাশারই পুরো গাছ থাকে আমার, কারণ আমার সত্যি কথা বলতে কি, ছাদ বাগানটাই হচ্ছে, এটা হচ্ছে আমার শখের। কারণ এর মতো শখ প্রত্যেকটা গাছকে একটু সাজিয়ে গুজিয়ে রেডি করতে হচ্ছে, কারণ এই কারণেই রেডিটা আমি করি, কারণ তখন সারাটা দিন আগে গেছে। এই দেখুন, দুপাশে হচ্ছে তুলসী গাছ, বাগানে তুলসী গাছ রাখতে হয়। অপরাজিতা এরম ঠিক লাভ হয়ে উঠবে, ডবল লাভ হয়ে উঠবে। তো সেই প্রস্তুতিও নিয়ে রেখেছি। আর এটা তো জানেনই, আমার হচ্ছে জুঁই ফুল গাছ, খুব সুন্দর, ফুলগুলো পুরো থোকা থোকা হয়। আর গাঁদা গাছেও তো মানে খুব সুন্দর গাঁদা গাছ। এই দেখুন, গাঁদা গাছে ফুল এসে গেছে অলরেডি, মানে এই মাসের মধ্যেই গাঁদা গাছ ফুল দেবে। তো এই দেখুন, সব গোড়ায় দেখুন সার্ভিস মেরে একদম কমপ্লিট করে দিয়েছি। এটা তো রাত্রিতে নীল জবা, নীল জবা আমার কাছে অলরেডি দুটো, এই একটা আর এই একটা। ঠিক আছে, তো এই দেখুন আমার শখের চেরি গাছ,
প্রচুর ফুল ও ফলও ধরে গিয়েছে। ফলও আপনাদেরকে দেখাচ্ছি, কচি চেরি ফল কীভাবে ধরে। তো আজকের গাছে তো অনেকগুলোই ফুল ফল আছে। এই দেখুন চেরি ফল দেখে নিন, এই হচ্ছে অরিজিনাল চেরি ফল, দেখে নিন জোড়া ধরেছে। এই দেখুন, আশা করি দেখতেই পাচ্ছেন, এটা গোলাপ আর রজনীগন্ধা তো দেখে নিচে। তো এইভাবে আমি ভাই গাছদেরকে একটু, ওই এই তো না না